তো আজ পয়লা অক্টোবর আর আজ থেকে কিন্তু কার্যকর হচ্ছে নতুন কয়েকটি নিয়ম, যে নিয়মগুলি আপনাদের প্রত্যেকেরই জীবনে প্রভাব ফেলবে। যেমন প্রথমেই নতুন একটি ডকুমেন্ট চালু করা হচ্ছে, যে ডকুমেন্ট দিয়েই কিন্তু বর্তমানে আপনাদের বিভিন্ন কাজ করতে হবে। পাশাপাশি গ্যাসের দামও কিন্তু বাড়ানো হচ্ছে। এমন অনেক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, অনেক প্রকল্প রয়েছে, যে প্রকল্প কিন্তু আজ থেকেই বন্ধ হতে পারে। তো ডিটেলস দেখে নেব এই ভিডিও থেকে, পয়লা অক্টোবর থেকে কোন কোন নিয়ম পরিবর্তন করা হচ্ছে, এর ফলে আপনার জীবনে কি কি প্রভাব পড়বে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 তারিখ থেকে এই 6টি নিয়ম বদলে যাচ্ছে, সাধারণ মানুষের ওপর পড়বে প্রভাব। তো ডিটেলস দেখে নেব কি কি প্রভাব পড়বে বা কোন কোন ডকুমেন্ট আনা হচ্ছে, কোন কোন নিয়মে পরিবর্তন করা হয়েছে। তো ভারতীয় অর্থনীতি এবং প্রশাসনের নিয়ম মেনে নতুন মাসের প্রথম দিনই বদলে যাচ্ছে কয়েকটি নিয়ম। পয়লা অক্টোবর থেকেই পরিবর্তন হচ্ছে বহু জরুরি জিনিসের দাম, আবার বদলে যাবে অনেক নিয়ম, যার প্রভাব অবধারিতভাবে সাধারণ মানুষের জীবনে পড়বে। সুতরাং দেখে নেব যে কোন কোন নিয়ম পরিবর্তন করা হচ্ছে, নতুন কি ডকুমেন্ট আনা হচ্ছে, ব্যাংকে কি নিয়ম রয়েছে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন সমস্ত সরকারি কাজে বাধ্যতামূলক বার্থ সার্টিফিকেট। এই নিয়ে কিন্তু আমরা অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করেছি যে বার্থ সার্টিফিকেট কিন্তু বর্তমানে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হয়ে উঠবে এবং বার্থ সার্টিফিকেট দিয়ে কিন্তু যাবতীয় কাজ করতে হবে। আর পয়লা অক্টোবর থেকে কিন্তু বার্থ সার্টিফিকেটের গুরুত্ব আরও বেড়ে যাবে, কারণ পয়লা অক্টোবর থেকেই বার্থ সার্টিফিকেট দিয়ে যাবতীয় কাজ করতে হবে। এই নিয়ে কিন্তু 3-4টে এপিসোড আমাদের চ্যানেলে আপলোড করা আছে, গিয়ে দেখে নেবেন। পাশাপাশি বার্থ সার্টিফিকেট বা ডিলে বার্থ সার্টিফিকেট কীভাবে তৈরি করতে হয় এই নিয়ে কিন্তু ভিডিও করা আছে। তো দেখতে পাচ্ছেন পয়লা অক্টোবর থেকে সন্তানকে স্কুল কলেজে ভর্তি করা বা সরকারি চাকরির পরীক্ষায় বসা, প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড বা পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে ইত্যাদি যাবতীয় গুরুত্বপূর্ণ সরকারি কাজে প্রধান নথি বা পরিচয়পত্র হিসাবে বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেট ব্যবহৃত হবে। এক্ষেত্রে অন্যান্য নথি আর বিশেষ একটা দরকার পড়বে না, কিন্তু বার্থ সার্টিফিকেট সমস্ত দরকারি কাজে বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ নতুন যে ডকুমেন্ট সেটা হলো বার্থ সার্টিফিকেট। বার্থ সার্টিফিকেট দিয়েই কিন্তু বর্তমানে আপনারা নতুন সরকারি চাকরি পরীক্ষায় বসা, এমনকি প্যান কার্ড, নতুন প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট তৈরির ক্ষেত্রে ফার্স্ট যে ডকুমেন্ট সেটাই হবে বার্থ সার্টিফিকেট। তাই যারা যারা বার্থ সার্টিফিকেট এখনও পর্যন্ত তৈরি করেননি, কিভাবে তৈরি করবেন ভিডিও আপলোড করা আছে, গিয়ে দেখে নেবেন। পরবর্তী রয়েছে আধার লিঙ্ক না করলে বন্ধ হয়ে যাবে বহু গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, কারণ পিপিএফ বা ডাকঘরের স্বল্প সঞ্চয় প্রকল্প, সুকন্যা সমৃদ্ধি যোজনা, সুকন্যা সমৃদ্ধি প্রকল্প, অনেকে কিন্তু সুকন্যা সমৃদ্ধি যোজনায় নিজের নাম রেজিস্ট্রেশন করেছেন নিজের বাচ্চার জন্য বা নিজের কন্যা সন্তানের জন্য। অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক শেষ করার দিন ছিল 30শে সেপ্টেম্বর, অর্থাৎ 30 সেপ্টেম্বর কিন্তু এই সুকন্যা সমৃদ্ধি যোজনা বা ডাকঘরের যে স্বল্প সঞ্চয় বই বা পিপিএফ, এগুলির মধ্যে কিন্তু আধার কার্ডের লিঙ্কের শেষ ডেট ছিল 30শে সেপ্টেম্বর। যারা যারা করেননি তারা কিন্তু সমস্যায় পড়তে পারেন, হয়তোবা ডেটটা আরও বাড়ানো হতে পারে। এই সময়সীমার মধ্যে গুরুত্বপূর্ণ কাজটি না করলে 1 অক্টোবর থেকে আপনার অ্যাকাউন্টে যাবতীয় লেনদেন বন্ধ হয়ে যাবে। তবে এখনও পর্যন্ত এরকম নিয়মটা আসেনি, বলা হয়েছিল 30শে সেপ্টেম্বর লাস্ট ডেট, তবে হয়তো ডেটটা বাড়ালেও বাড়াতে পারে, এমনটা কিন্তু আপডেট রয়েছে। তার পরবর্তী রয়েছে বিদেশ যাত্রা আরও ব্যয়বহুল। পয়লা অক্টোবর থেকে বিদেশ যাত্রা আরও ব্যয়বহুল হবে। 7 লক্ষ টাকা পর্যন্ত প্যাকেজ খরচে বিদেশ যাত্রা করলে আগের মতোই 5% টিসিএক্স দিতে হবে, তবে 7 লক্ষর বেশি খরচ হলে মোট ব্যয় বা প্যাকেজের ওপর 20% টিসিএক্স নেবে আয়কর বিভাগ। তাই নতুন মাস থেকে বিদেশে গেলে বুঝে শুনে বাজেট তৈরি করুন, অর্থাৎ বাজেটেও কিন্তু একটা বড়সড় পরিবর্তন হচ্ছে। যারা ভ্রমণ করছেন বিদেশ ভ্রমণ, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা নতুন আপডেট রয়েছে। ব্যাংকে বড় ছুটি রয়েছে, অর্থাৎ অক্টোবরে কিন্তু ব্যাংকে প্রচুর ছুটি রয়েছে। যেমন প্রতি মাসেই কদিন ব্যাংক ছুটি থাকবে তার তালিকা বের করে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ইতিমধ্যেই কিন্তু অক্টোবর মাসে ব্যাংক কদিন ছুটি থাকবে তার তালিকা বেরিয়ে গেছে, আর তাতে দেখা যাচ্ছে বিভিন্ন উৎসব অনুষ্ঠানের জন্য অক্টোবরে 16 দিন ব্যাংক বন্ধ থাকতে চলেছে। ফলে চিন্তা বাড়বে সাধারণ গ্রাহকদের, অর্থাৎ এই মাসে কিন্তু টোটাল 16 দিন ব্যাংক বন্ধ থাকবে বিভিন্ন কারণে। সেক্ষেত্রে কিন্তু ব্যাংকের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে বা কাস্টমারের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। পরবর্তী দেখে নেব গ্যাসের দাম বা জ্বালানির দাম। আপনারা অনেকেই জানেন যে জ্বালানির দাম কিন্তু বাড়তে পারে, আর ইদানিং কিন্তু বেড়েও গেছে, আজকের থেকে কার্যকর হয়েছে। তবে রান্নার গ্যাস নয়, বাণিজ্যিক যে গ্যাস সেই গ্যাসে কিন্তু দাম বাড়ানো হয়েছে, আজকে কিন্তু আপডেট চলে এসেছে। দেখতে পাচ্ছেন পেট্রোল, ডিজেল ও সিএনজি গ্যাসের দাম প্রতি মাসের 1 তারিখে পর্যালোচনা করে ঠিক করে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। সেই রীতি মেনেই পয়লা অক্টোবর সকালে জ্বালানির নতুন দাম ঠিক হবে, তবে পেট্রোল, ডিজেল এবং সিএনজির দামেও পরিবর্তন আসতে পারে। বর্তমানে কিন্তু যে বাণিজ্যিক গ্যাস সেই গ্যাসের দাম কিন্তু বাড়ানো হয়েছে, রান্নার গ্যাস যেগুলি বাড়িতে আমরা ইউজ করি সেই গ্যাসের দাম কিন্তু বাড়ানো হয়নি। পরবর্তী এলপিজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম
রান্নার গ্যাসের দাম কত হবে তা প্রতি মাসের প্রথম দিন রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি বৈঠক করে ঠিক করে। তবে গত মাসেই কেন্দ্রীয় সরকারের নির্দেশে এইচপি, ইন্ডেন বা ভারত গ্যাসের মতো গ্যাস সিলিন্ডার সরবরাহকারী সংস্থাগুলি বাড়ির রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু 200 টাকা দাম কমিয়েছে। ফলে 1 অক্টোবর থেকে নতুন করে কিন্তু দাম নির্ধারিত হচ্ছে না, অর্থাৎ যা দাম ছিল রান্নার গ্যাসের দাম সেই দামটা কিন্তু একই থাকছে, কোনো রকম পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ বুঝতেই পারলেন কয়েকটি গুরুত্বপূর্ণ যে নিয়ম সেই নিয়ম কিন্তু পরিবর্তন হচ্ছে। ফার্স্ট যে নিয়ম রয়েছে সেটা প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ। যেমন বর্তমানে কিন্তু বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেট প্রত্যেকটা ডকুমেন্টের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। বিভিন্ন সরকারি বা বেসরকারি কাজের জন্য বার্থ সার্টিফিকেট কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। যেমন নতুন প্যান কার্ড তৈরি করলে আপনাকে বার্থ সার্টিফিকেট দিতে হবে, বা আধার কার্ড তৈরি করলে নতুন আধার কার্ড তৈরি করলে বার্থ সার্টিফিকেট দিতে হবে, ভোটার আইডি কার্ড তৈরি করলে বার্থ সার্টিফিকেট দিতে হবে, বা পাসপোর্ট তৈরি করলে আপনাকে কিন্তু বার্থ সার্টিফিকেট অবশ্যই দিতে হবে। বাকি আধার লিঙ্ক না করলে পিপিএফ, ডাকঘরের স্বল্প সঞ্চয় যে প্রকল্প বা সুকন্যা সমৃদ্ধি প্রকল্প, এই প্রকল্পের আধার লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে, আপনারা অবশ্যই করিয়ে নেবেন স্থানীয় পোস্ট অফিস থেকে। বিদেশ যাত্রা ব্যয়বহুল হয়ে গেছে, ব্যাংকে বড় ছুটি আছে, জ্বালানির দামে পরিবর্তন হয়ে গেছে, এটা আপনাদের বললাম। তো আশা করছি বুঝতেই পেরেছেন যে কোন কোন নিয়মে পরিবর্তন করা হয়েছে, এর ফলে আপনার জীবনে কি প্রভাব পড়বে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, বা আপনার কোন সমস্যা রয়েছে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।